নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বংনেচার টুকি চ্যানেলে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে কাটাকাটি চলছে, আর এটা হচ্ছে কালো কচু শাকের ডাঁটা। তবে কালো কচু শাকের ডাঁটা কিন্তু বেশ উপকারী, এতে আয়রন থাকে আর খেতেও দুর্দান্ত। তো সবটা কাটা হয়ে গেলে এখন আমি যে কয়েকটা চিংড়ি মাছ ছিল সেগুলো ভেজে আর তুলে নেব। আর হ্যাঁ, এই যে কালো কচু শাক যে কাটতে গিয়ে কিন্তু হাতে অনেক ছোপ পড়বে। আমার হাতটা পুরো কালো হয়ে গেছিলো। আমি সানের ঘাটে ওই খড়খড়ে জায়গায় ঘষে 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 আর তুলেছি। তো যাই হোক, হাত এখন আমার পুরোটাই পরিষ্কার। আর এই যে দেখো, চাপা দিয়ে রেখেছিলাম, জল দিইনি এক ফোঁটাও, কিন্তু কতটা জল বেরিয়েছে। তো আমি ওই জল শুদ্ধই কিন্তু তুলে রেখেছি একটা গামলায়। তারপরে পেঁয়াজ রসুন ভেজে আর দিয়ে দিয়েছি কচু শাক। এখন আমার এই অবস্থায় আছে। রান্নাবান্না শেষ, তারপরে চলে আসলাম। তো ওটা বিকালের দিকে। তো বিকালে চলে এসেছি, দেখো এই যে মাটি খোঁড়াখুঁড়ি চলছে, রোয়া রুইয়ের কাজ চলছে। কিন্তু এটা আসলে যে কি রোয়া চলছে সেটা একটু তোমাদের বলি। আগে যেহেতু তোমরা দেখেছো ওল রোয়ার কাজ চলছিল, এমনি ওল ঢাকাও দেওয়া হয়ে গেছিলো। আর আজকেও কিন্তু ওল রোয়া হচ্ছে। আর এটা হলো ওলের মুখী। এটা গাছ তৈরি করার জন্য। তো এগুলোও খাওয়া যায়, কিন্তু মাঝে মধ্যে একটু গাল কুটকুট করে, এই আর কি। তো দেখো, এইভাবে কিন্তু পিলি কেটে কেটে পেঁয়াজ যেভাবে রুয়েছিলাম, পেঁয়াজ রোয়া ভিডিও দেখলে বুঝতে পারবে পেঁয়াজ কীভাবে রয়েছি। তো সেইভাবেই অনেকটা গায়ে গায়ে কিন্তু রোয়া চলছে। আর প্রথম ওই ওলগুলো যে ছিল, বাবা শুধু বলছিল যে এইটুকু ওল আর এতটা জায়গা এক পিল দিয়েই বাকি থাকবে, এত জায়গা কি হবে, এত জায়গা কুপানো কী হবে, মানে বকাবকি করছিল একটু। কিন্তু তারপরে রুতে রুতে দেখা গেল যে ওলের আর জায়গা হচ্ছে না বসার, মানে ওল বেশি হয়ে গেছে। তো মা এক জায়গায় দিয়ে আর রেখে দিয়েছিল মাটি ছাই চাপা দিয়ে। তারপর দেখো, কাজ কিন্তু সম্পন্ন হয়নি। তার মধ্যে টুসি বাগানের মধ্যে এসে যে কী করছে ওই জানে। ও ভেবেছে হয়তো ইঁদুর ধরছি আমরা ঘর থেকে। তো সেই জন্যই কিন্তু ও এখানে এসে দেখো কিভাবে বসে আছে। আর এই যে খড় ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, একটু বেশি পাতলা দেবো না, তবে খড় তো বেশি নেই, তাই সব জায়গায় সমান পরিমাণ যাতে হয় সেই জন্য কিন্তু খড়গুলো একটু ছড়িয়ে দিচ্ছি ভালো মন্দ, মানে ভালোভাবে আর কি। আর বাবার বাজার যাওয়ার সময় হয়ে গেছে, মানে বাজার করতে যাচ্ছে আর কি। আর আমরা এই কাজগুলো এগিয়ে নিচ্ছি। আর ঘরটায় এত পরিমাণে ধুলো, মানে এই সময় না, মানে আর ভাল লাগছে না, হাঁচিও হব হব ভাব এরকম। আর নাকটা জ্বালা করছে, মানে এত ধুলো ঘরে। আর একদম তো শুকনো ওয়েদার, যে ভেজা ওয়েদার তা তো নয়, ওই জন্য বেশি। আর আমাদের ওখানে যেখানে হাঁটছি সেই জায়গাটা পুরো নোনা উঠে গেছে, একদম নোনা। ওখান থেকে যেহেতু গাড়ি গিয়েছে, গাড়ি পাথর ইট বালির গাড়ি এসছে, তাছাড়া ওখানে তো আগে গরু থাকতো, তো সেই জন্য নোনাটা একটু বেশিই উঠেছে। আর এই যে জেঠিমা আসছে শাক নেবে বলে, গিমে শাক, মানে তেতো খুব ওই শাকগুলো। তো আমরা এদিকে কাজ করছি, ওই জন্য আর ওদিকে আর গেলাম না। গিমে শাকটা কী শাক পরে একদিন তোমাদের দেখাবো। আর হ্যাঁ, একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি হাঁস মুরগি মারতে পারি কি না, হয়তো কাটতে পারি কি না, এটাই বলেছো। তো যাই হোক, আমি কিন্তু হাঁস মুরগি কাটতে পারি না। আমি রান্না করতে পারি, ওই ছাড়িয়ে দিতে পারি, তারপরে খেতে পারি। আর মুরগির জন্য কিন্তু ঘেরা দেওয়া চলছে অলরেডি। শাড়ি টাড়ি যেগুলো ছিল সেইগুলো দিয়েই ঘেরা দিচ্ছি। আর এই শাড়িগুলো কোথায় ছিল যেন, ওই যে ইটবালি রেখেছিলাম না, সেখানেই ছিল এই শাড়ি। তো ইটবালি তো এখন সেরকম ততটা একটা নেই, তো শাড়িগুলো তুলে আর এই যে ঘেরা দেওয়া চলছে যাতে মুরগি না ঢুকে আসে। এর মধ্যে মুরগি ঢুকে আসলে কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার।
কারণ সব কিছু ওলট পালট করে দেবে, মানে আছড়ে দেবে। কিন্তু এইমাত্রই দেখা গেছে একটা মুরগির মুখ, এই যে দেখো, যাদের জন্য ঘেরা দিচ্ছি তারাই এসে হাজির। ঘা দিয়ে হাত গিয়ে ঘা দিল যায় না, ও মুরগিতে আসিয়া ঘা দিলি হ্যাঁ উগুলো করে দিয়েছে, তাই গা ধারে যাচ্ছে, তাই এমনি করছে, তার দাঁত মুছছে না, ও কোলাচ্ছে, ওর মতন কোলাচ্ছে, মনে হয় কি করছে। বেরো অন্তত দেখি, লাভ করা। তাহলে আর কি বাবা করতেছো? পাগল কিরম ফুটেছে, ঢুকে দিন তো, ওখানে কি করবো ওই জায়গায় যাবে না, এটা কাট করে ঢুকে যাও। বেরোবার নেই, এই মাসে দাও থেকে মাসে দাও। বাড়ি মালি এইভাবে সমস্ত জায়গাটা ঘেরা দিয়ে নেব। তো ঘেরা দিতে কিছুটা বাকি আছে। আর এই যে চলে এসেছি দেখো কাকি শাশুড়িদের উঠোনে, মানে এত বড় বড় ঘুঁটে মেরেছে সেটাই দেখতে আমি এসেছি। কিন্তু এই যে ঘুঁটেগুলো দেখো, শুধু দেখলে হয়তো অতটা বুঝতে পারবে না। এই যে আমি হাত দিচ্ছি দেখো, আর হাতে ওই কাঁচিটা ওইখানে যেহেতু একটু কাপড় কেটে নিচ্ছিলাম বাঁধার জন্য, ওই জন্য। আর কীভাবে কী সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখেছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এক একটা ঘুঁটেতে তো এক হাঁড়ি ভাত হয়ে যাবে। আর আমি দেখো বিঘেত মাপছিলাম, মানে আমার হাতের 1 বিঘেত 2 বিঘেত হয়েছে, মানে 1 হাত পুরো বলতে গেলে। তো এই যে দেখো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই তোমরা কিন্তু পাশে থেকো। আজ ভিডিওটা এই পর্যন্ত, আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।